নমস্কার বন্ধুরা, দেবযানীস রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা ঝিঙে রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। যার জন্য ঝিঙেগুলোকে ডুমো করে কেটে নিয়েছিলাম, তার সাথে নিয়েছিলাম আলু, চেরা কাঁচা লঙ্কা আর মুগ ডাল। এবার একটা কড়াই গরম করে তার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছিলাম। তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো একটু নুন আর হলুদ দিয়ে লাল করে ভেজে নিয়েছিলাম। যতক্ষণ না ক্রিস্পি ভাব আসবে ততক্ষণ লাল করে আলুটা ভেজে নিয়েছিলাম। তারপর ওই তেলের মধ্যেই পাঁচফোড়ন, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা ভেজে নিয়ে ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিয়েছিলাম। মুগ ডালটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। তারপর জল ঝরিয়ে রাখা ঝিঙেগুলো দিয়ে মুগ ডালটার সাথে আবার নাড়িয়ে দিয়েছিলাম। ভালো করে ডালের সাথে ঝিঙা মেশানো হয়ে গেলে দুটো কাঁচা লঙ্কাও মাঝখানে দিয়ে দিয়েছিলাম যাতে ডালে একটু ঝাল হয়। এরপর একটু নুন আর হলুদ দিয়ে আবার লাল করে ভেজে নিয়েছিলাম। ভালো করে ভাজা ভাজা করে একটু জলও দিয়ে দিয়েছিলাম যাতে মশলাটা না কড়াইতে লেগে যায় ডালগুলো। এরপর কিছু মশলা অ্যাড করেছিলাম, আদা বাটা, জিরা বাটা আর একটু হলুদ দিয়ে ঝিঙে থেকে যে জল বেরোবে তাতেই আমরা মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে ভাজা আলুগুলো দিয়ে দিয়েছিলাম। ভাজা আলুগুলো দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে সামান্য একটু অল্প করে টমেটো দিয়ে দিয়েছিলাম। টমেটোটা দেওয়া হয়ে যাওয়ার পরে আবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিয়েছিলাম ডালটা। স্বাদ মতো চিনি দিয়ে অল্প করে জল দিয়ে দিয়েছিলাম। ডালটা সেদ্ধ হওয়ার মতো জল দিতে হবে। আপনারা যেরকম ডাল নেবেন সেরকমই একটু পরিমাণ বুঝে জলটা দেবেন। ভালো করে জল দিয়ে ডালের সাথে মিশিয়ে নিয়েছিলাম। এরপর একটা ঢাকা চাপা দিয়ে 10 মিনিট ছাড়া ছাড়া ঢাকা তুলে ডালটাকে নাড়িয়ে নিয়েছিলাম যাতে ডালটা নিচে না পুড়ে লেগে যায়। দেখো ডালটা কত সুন্দর কালার এসছে। এই ডালটা রুটি বা ভাতের সাথে খেতে খুবই মজা। উপর থেকে নামিয়ে একটু ঘি দিয়ে দিয়েছি।